আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আচ্ছা, আজকের ভিডিওটা নিউবিজদের জন্য অনেক ইম্পর্টেন্ট। তার কারণ হচ্ছে আমরা যখন নতুন থাকি তখন তো আমাদের কাছে কোনো এলএলসি বা কোনো কিছুই থাকে না। কিন্তু তারপরেও আমরা কিভাবে সাপ্লায়ারের সাথে অ্যাকাউন্ট ক্রিয়েট করব এবং প্রাইসগুলো দেখব। এবং ওইভাবে প্রাইসগুলো দেখে স্ক্যান আনলিমিটেড বা নিজেরা ম্যানুয়ালি কিভাবে একটা উইনিং প্রোডাক্ট বের করব, রেভিনিউ ক্যালকুলেটর সব কিছু দিয়ে কিভাবে একটা উইনিং প্রোডাক্ট বের করব। যখন আমাদের কাছে এলএলসি থাকে না কিন্তু সাপ্লায়ারের এখানে ডিমান্ড থাকে যে লগ ইন টু প্রাইস শো, তো আমাদের কাছে তো এলএলসি থাকে না, তো সেক্ষেত্রে আমরা কি প্র্যাকটিসের জন্য কি কোনোভাবে ম্যানেজ করতে পারবো না এলএলসি? অবশ্যই পারবো। সেক্ষেত্রে আমাদের জাস্ট প্র্যাকটিসের জন্য আমি আপনাদেরকে একটা সাইট দেখাবো। ওইখান থেকে আইনা আপনারা অন্য এলএলসি ব্যবহার করে আপনারা ডিস্ট্রিবিউটর বা সাপ্লায়ার হোলসেলার সাথে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। দেখেন, এর আগের ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে এই ভিডিওটাই দেখাইছি, বাট ওইখানে এই অপশনটা ছিল না। তো প্রথমে আমি আপনাদেরকে সুবিধার্থে দেখাই। এয়ার ফ্রেশনার যে কোনো আমি একটাতে ক্লিক করেন। এই যে লগ ইন টু সি প্রাইস, এই অপশনটা ছিল না। আমি দুইটা সাপ্লায়ার দেখাইছি, দুইটাতে এরকম ছিল না। কিন্তু বেশিরভাগ সাপ্লায়ারের ক্ষেত্রে লগ ইন টু সি প্রাইস এই অপশনটা থাকবে। যখন আপনি ওদের কাছে রেজিস্টার করবেন তখনই আপনাদের লগ ইন টু প্রাইস শো অপশনটা, যখন আপনারা রেজিস্টার করবেন তখনই আপনারা এটা দেখতে পাবেন। যদি আপনাদের রেজিস্টার না করা থাকে তাহলে আপনারা এখানে প্রাইস ম্রাইস কিছুই দেখতে পারবেন না এবং এখান থেকে আপনারা উইনিং প্রোডাক্ট বের করতে পারবেন না। তো সেক্ষেত্রে আমরা জাস্ট প্র্যাকটিসের জন্য কিভাবে এই এইখানে প্রাইসগুলো দেখতে পারি, তারপরে আমরা রিচার্জ করে একটা উইনিং প্রোডাক্ট বের করব। কিন্তু যখন আমরা মাল পারচেস করব, পারচেস করার সময় কিন্তু আমাদের সব অরিজিনাল ডকুমেন্ট সব কিছু সাবমিট করেই তারপরে আপনি এখান থেকে মাল পারচেস করতে হবে। তো জাস্ট প্র্যাকটিসের জন্য কিভাবে সাপ্লায়ার রিপ্লাই দেয়, কিভাবে সাপ্লায়ার এখানে অ্যাকাউন্ট তৈরি হয়, এইগুলো বোঝার জন্য আপনাদেরকে আমি একটা ওয়েবসাইটের ভিতরে ঢুকে ওইটা থেকে আপনারা আইনা প্র্যাকটিস করতে পারবেন। প্রথমে হচ্ছে আপনারা এলএলসি ডকুমেন্ট সবকিছুর জন্য যাবেন ইআইএন ট্যাক্স EIN-taxid.com, এখানে ক্লিক করেন। ক্লিক করার পরে এখানে অনেক কোম্পানি আছে যাদের এলএলসি সব ডকুমেন্টস, অ্যাড্রেস, ফোন নাম্বার সব কিছু এখানে সাবমিট করা আছে। তো এইগুলা দেখার জন্য, এইখান থেকে সবকিছু দেখার জন্য আপনি যে কোনো একটা কোম্পানির ভিতরে ঢুকে যাবেন। এখান থেকে কিন্তু বড় কোনো কোম্পানিতে যাব না। বড়গুলা ধরেন অ্যাপল আছে, তারপরে অনেক বড় বড় কোম্পানি আছে। এই যে অ্যাপল, আপনি যদি এখানে অ্যাপল থেকে নিয়ে যদি বলেন যে অ্যাপলের মালিক আপনি, আপনি ওদের কাছ থেকে প্রোডাক্ট পারচেস করতে চাইতেছেন, কিন্তু এটা বললে কিন্তু সাপ্লায়ার বুঝে যাবে যে আপনি ফেক। তো সেক্ষেত্রে আপনি যে কোনো একটা ছোটোখাটো কোম্পানির এলএলসি এবং ওদের ডকুমেন্টস, অ্যাড্রেস, ফোন নাম্বার সব কিছু এখান থেকে নেবেন। নেওয়ার পরে ওইখানে সাবমিট করবেন। সাপোজ যে কোনো একটা কোম্পানি নেন, আমি লোয়েস কর্পোরেশনটা দেখাচ্ছি আপনাদেরকে। লোয়েস কর্পোরেশন, এখান থেকে আপনি ওদের ইয়েটা কপি করেন। কপি করার পরে এইখানে এসে লগ ইন টু সি প্রাইসে যান। দেন এখানে আপনার নাম সব কিছু দিয়ে যেটা কপি করছিলাম, কোম্পানি নেম অলরেডি আছে, তারপরে দেখাচ্ছি লোয়েস কর্পোরেশন, এবং আপনাদের একটা ফেক একটা ইমেল দিয়ে দিবেন। জাস্ট এটা হচ্ছে আপনার প্র্যাকটিসের জন্য যে আপনারা কিভাবে প্রাইসের সব কিছু ডিটেলস, প্রাইসের অপশনটা শো হবে। তারপরে হচ্ছে সাপ্লায়ার কিভাবে আপনাকে ইমেইলের ভিতরে ওদের রেজিস্টারের কমপ্লিট একটা মেসেজ পাঠায়, কিভাবে কি রেসপন্স করে, ওইগুলো বুঝতে পারবেন। পরবর্তীতে যখন আপনার নিজের এলএলসি হয়ে যাবে তখন যাতে আপনাদের বুঝতে কোনো প্রবলেম না হয়, সেক্ষেত্রে এইগুলো একটু করবেন। এটা প্র্যাকটিসের জন্য জাস্ট। এখান থেকে হচ্ছে আপনার ট্যাক্স আইডিটাকে কপি করেন, কপি করে এখানে পেস্ট করেন। এই চুজ ফাইলের ভিতরে হচ্ছে আপনি যে কোনো একটা গুগল থেকে একটা ফাইল নামায়া ওইটাকে আপনি পেস্ট করে দিবেন। সাপোজ আমি এখানে একটা নামায় রাখছি, ওইটাকে পেস্ট করে দিলাম এবং প্লিজ রোবট বাইসাইকেল এখান থেকে সিলেক্ট করবেন। সবকিছু ওকে হয়েছে। এখন আমি রেজিস্টারে ক্লিক করব। রেজিস্টারে ক্লিক করলে আপনাদের এখানে দেখবে যে রেজিস্টার আপডেটিং। আমার না হওয়ার সম্ভাবনাটাই বেশি, আমাদের হবে না। তার কারণ হচ্ছে আমি অলরেডি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, যার কারণে আমার এখানে রেজিস্টার দিলে হইতে পারে না হইতে পারে, বাট বেশিরভাগ সম্ভাবনা এখানে হবে না। যে অলরেডি অ্যাকাউন্ট, এই যে অ্যান অ্যাকাউন্ট ইজ অলরেডি রেজিস্টার্ড ইউর ইমেল অ্যাড্রেস, দেখছেন এই ইমেল অ্যাড্রেসে অলরেডি রেজিস্টার করা আছে, যার কারণে দেখাচ্ছে যে এটা অলরেডি রেজিস্টার। কিন্তু আপনাদের হচ্ছে প্রসেসিং যাবে এবং আপনার ইমেইলে একটা মেল যাবে। ওই মেল থেকে আপনি কনফার্ম করবেন, দেখবেন কনফার্ম করার পরে এখানে আপনার প্রাইস সব কিছু শো হবে। যেহেতু আমার অলরেডি অ্যাকাউন্ট আছে, আমি জাস্ট শুধু এখানে ইয়েতে দিয়ে মেল দিয়ে এবং পাসওয়ার্ড দিয়ে এটাকে লগ ইন করে নিই।
এই যে আমার লগ ইন হয়ে গেছে। আপনারা এই সেম প্রসেসে লগ ইন করবেন। লগ ইন করার পরে আপনাদের সব কিছু এখানে শো হবে। প্রাইস, এই যে আমি সাপোজ আপনাদেরকে দেখাই, এই যে দেখছেন, তখন কিন্তু আমাদের প্রাইস শো হয় নাই। আমাদের এখানে কি দেখাচ্ছে যে লগ ইন টু প্রাইস শো, কিন্তু তখন আমাদের প্রাইস দেখা নেই, এখন প্রাইস দেখাচ্ছে, কারণ হচ্ছে এটা আমরা লগ ইন করে নিচ্ছি। আপনাদেরও সেম প্রসেস, এর কোনো ডিফারেন্ট নাই, সব সেম। আপনারা এইখানে দেখবেন সবকিছু যে প্রাইসগুলা এখন প্রাইস শো হচ্ছে, প্রত্যেকটার প্রাইস আপনার শো হবে এখান থেকে যখন আপনারা এইভাবে লগ ইন করেন। আমিও সেম প্রসেসেই এটা করছিলাম যখন প্র্যাকটিস করছিলাম, যখন আমি আপনাদের মতো একেবারে নিউ ছিলাম, ৩-৪ বছর আগের কথা। তো এইভাবে আমি করছি। তো এই দেখেন এখানে আপনি এখান থেকে ইউপিসি কোড নিয়ে অ্যামাজনের ভিতরে সার্চ করতে পারবেন। সার্চ করে দেখতে পারবেন এটার প্রাইস কত, তারপরে অ্যাবিউ রেভিনিউ ক্যালকুলেটর প্রাইস দেখতে পারবেন, তারপরে বিএসআর সবকিছু এখান থেকে দেখে আপনি একটা কিন্তু প্র্যাকটিসের জন্য কিন্তু মোটামুটি একটা কিন্তু আপনার হয়ে গেল, রাইট? তো এইভাবে হচ্ছে আপনারা এলএলসি ছাড়া নিজেরা সাপ্লায়ারের সাথে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এইটা আপনাদের প্র্যাকটিসের জন্য অনেক অনেক হেল্প দিবে। তো এই ছিল কিছু কথা, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো এই সম্পর্কে যদি আপনাদের কোনো রকমের প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে বলতে পারেন। ইনশাল্লাহ আমি এবং আমার টিমমেট সবাই আপনাকে রিপ্লাই দিব। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ অ্যান্ড আল্লাহ হাফিজ।